নমস্কার। রিফ্লেক্ট উইথ সংহিতাস ব্লগে আজকের বিষয় হচ্ছে টেনশন। তো এই টেনশন সকল মানুষের মধ্যেই থাকে। কারুর একটু বেশি টেনশন হয়, কারুর একটু কম টেনশন হয়, কিন্তু এই টেনশন থাকার দরুন প্রত্যেক মানুষ নানা রকম রোগে ভুগতে থাকেন। যেমন কারুর এই টেনশনের কারণে প্রেশার হাই হয়ে যায়, কেউ ডায়াবেটিসে ভোগেন, আবার কারুর নার্ভাস ব্রেকডাউন হয়, আরও নানা রকমের যে কোনো ধরনের রোগ আসতে পারে। এবং এই টেনশনের উৎপত্তি স্থল হচ্ছে মানুষের মন। মানুষকে তাই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যারা খুব বেশি টেনশন করেন তাদের যতদূর সম্ভব মাথাটাকে কাজের মধ্যে রাখতে হবে। তার কারণ আমরা জানি অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। অলস মস্তিষ্ক যখনই থাকবে তখনই বিভিন্ন ধরনের মানুষের মনের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা সৃষ্টি হয়, নানা ধরনের। তো তার ফলে মানুষ নানা রকম সমস্যার সম্মুখীন হয়। তো আসুন আজকে আমরা আলোচনা করি কিভাবে আমরা সেই টেনশন থেকে মুক্তি পেতে পারি। যখনই আমরা কোনো একটা বিষয় নিয়ে টেনশন করতে শুরু করব, তখনই আমরা যদি একটু চেষ্টা করে সেই বিষয়টা থেকে অন্য কোনো বিষয়ের দিকে মনটাকে নিয়ে যেতে পারি। জানি ব্যাপারটা কিন্তু একেবারেই সহজ নয়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, কারণ এই চেষ্টার দ্বারাই আমরা আমাদেরকে নিজেদেরকে রোগমুক্ত করতে পারবো। ধরুন কোনো ভালো বই পড়লাম, কোনো ভালো গান শুনলাম, বা আমরা কোনো গাছের পরিচর্যা করলাম, বা যদি কেউ কোনো পশু পাখি ভালোবাসেন তাদের সঙ্গে কিছুটা সময় কাটালেন। যখনই আপনার মনে এরকম টেনশন হবে তখনই আপনি অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন। সেই টেনশনের বিষয়বস্তু থেকে আপনার মনটাকে একটুখানি সরিয়ে অন্য কোনো বিষয়ের দিকে মনটাকে একটু কনভার্ট করার চেষ্টা করুন। তাহলে কি হবে না, আপনি টেনশন থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। জানি ব্যাপারটা কিন্তু একেবারেই সহজ নয়। রোজ একটু 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 করে চেষ্টা করতে হবে, তাহলেই আমার মনে হয় আমরা টেনশন অনেক কম করতে পারবো। দরকার হলে আমরা আমার খুব ভালো বন্ধু যদি কেউ থাকে তার সঙ্গে একটু কথা বলবো, কি আমরা একটুখানি বাইরে একটু হেঁটে আসবো, খোলা হাওয়ার মধ্যে যদি একটু হাঁটাচলা করি তাহলে আমাদের মনটা অনেক শান্ত হয়। বা কোনো লাইট মিউজিক আমরা শুনতে পারি হালকা করে চালিয়ে, তো তাতেও আমাদের মন ভালো হয়ে যায়। আসুন না দেখি আমরা একটু চেষ্টা করি, তাহলে এই চেষ্টার মাধ্যমে আমরা যেমন নিজেকে ভালো রাখতে পারবো। যদি আমি এই সমস্ত পদ্ধতিকে কাজে লাগিয়ে যদি নিজেকে আমি ভালো রাখতে পারি, তাহলে এই টিপসগুলো আমি অন্য মানুষের মধ্যেও সঞ্চারিত করতে পারবো। তাদেরকেও বলবো, যারা অতিরিক্ত টেনশনে ভোগেন তাদেরকেও বলবো যে দেখুন আমি এই রকম পদ্ধতি প্রয়োগ করে উপকার পেয়েছি, আপনিও চেষ্টা করে দেখুন। তাহলে অনেক মানুষেরই রোগ মুক্তি ঘটবে, আর নিজেরও মনে একটা অত্যন্ত আনন্দ হবে যে আমি অন্তত একজন হলেও তাকে আমি একটুখানি ভালো রাখতে পেরেছি, এবং তার ভালো থাকার দরুন আমি নিজেও ভালো আছি। যদি একজন মানুষকেও যদি এক এক করে এরকম একজন আর একজনকে যদি একজন আর একজনের ভিতরে যদি এই উদ্দীপনা সঞ্চার করতে পারেন, তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।